যেমন বাবরের আদর্শ কে নিয়েছে? বাবরি মসজিদ। কারণ বাবরি মসজিদ চলে গেছে, একটা নতুন বাবরি মসজিদ হচ্ছে না, হয় না? বাবরের ছেলের নাম কি? হুমায়ুন। হুমায়ুন হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে, এতে কি আপনাদের সমস্যা আছে নাকি? মসজিদ হলে অসুবিধা কি? সরকার যদি জনগণের টাকা নিয়ে মন্দির বানাতে পারে নাকি বলে, তো বাবরি করতেই পারে, সে তো আর পার্টির টাকা নিয়ে করে না, নাকি বলে? মসজিদ হচ্ছে এক শ্রেণীর মুসলমানদের গা জ্বালা করছে, কথা বলেন ঠিক কিনা? তা তোরা বিরোধিতা করবি বা কেন? মসজিদ একটা হচ্ছে, হোক না। সে তো আর কারোর কাছে ভিক্ষা চায় না, মানুষ ইচ্ছা করে দিচ্ছে, কথা বলে না কেন, ঠিক কিনা? আর কিছু মানুষ ভিক্ষা করেও পায় না, আর ও ভিক্ষা না চেয়েও পেয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সে কি কারোর ভয় করেছিল? বলছে আমার জীবন গেলেও যাবে, মসজিদ বানাবো। এ কথা ঠিক কিনা বলে? আর সত্যি কথা বলতে কি জানেন না, শুধু দাড়ি না থাকলে যে আল্লাহর বান্দা নয় এটা বলা যায় না। অনেক দাড়িওয়ালা আল্লাহর মাহবুব বান্দা আছে, কথা বলেন ঠিক কিনা? যারা দেখবেন সৌদি আরবে বড় 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 কারি দেখবেন, তাদের দাড়ি নেই। এই বিখ্যাত কারির নাম কি ছিলেন? ও কি ছিল বলেন তো? মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, সবচেয়ে বিখ্যাত কারির নাম ছিল কি? কারি আব্দুল বাসেত। কারি আব্দুল, দাড়ি টাড়ি আছে দেখেছেন? ফোনে দেখবেন, চেয়ে দেখবেন, কারি আব্দুল বাসেত পৃথিবীর খ্যাতনামা সবচেয়ে বিখ্যাত কারি। এমন কারি আর পৃথিবীতে আজও জন্মায়নি। তো হুমায়ুনের দাড়ি নেই মানে সে কি আর মসজিদ বানাতে পারবে না রে বাবা? তাতে কি হয়েছে? আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই যারা মসজিদকে নির্মাণ করে তারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, শেষ দিনকে বিশ্বাস করে, আর তাদের ভিতরে বৈশিষ্ট্য থাকে লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সে ভয় করে না। বলুন সুবহানাল্লাহ। আসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলছেন অবশ্যই সে হেদায়েতের রাস্তায় থাকে। বলুন সুবহানাল্লাহ। তা তোমরা সেখানে পার্টি ঢুকুচ্ছ কেন? ও বলছে পার্টি করার জন্য মসজিদ করছে। তা তুমি যদি ভেবে থাকো তোমার বাবাটা তো ভুলো, এই জন্য তো অন্য ধর্মের মানুষ সুযোগ পেয়ে যায়। কি গো, কথা বলেন না ঠিক কিনা? তুমি যদি বলো তো অন্য ধর্মের মানুষ বলতে অসুবিধা কি? সে তো বলেছে আমি কাউকে ভয় করি না, আমার জীবন যাবে তাও যাবে, মসজিদ বানাবো। তা তোমার সমস্যাটা হচ্ছে কি? একটা বাবরি মসজিদ কোনোদিন যায় না। মসজিদের তো অনেক, যেমন খানায় কাবা ইঞ্জিন, আর পৃথিবীতে তামাম মসজিদ হচ্ছে ওই খানায় কাবার বগি। কথা বলেন ঠিক কিনা? সেটা তো জেদ্দায় আছে, যেটা যতই রাম মন্দির হোক না কেন ও মসজিদ মসজিদই থাকবে। আর আশেপাশে যেগুলো তৈরি হচ্ছে হুমায়ুন কবির উমুক তুমুক, এগুলো হচ্ছে তার শাখা পোশাকা। কথা বলেন ঠিক কিনা? সবে তো একটা হচ্ছে, এখনো তো অনেক হবে রে বাবা, নাকি বলে? অসুবিধা কি? এই জন্য দেখতে হবে আমরা অ্যাকচুয়ালি আমাদের কুড়াল আমাদের ঘায়ে যদি আমরা নিজেরাই মারি তাহলে তো ওরা মজাই নেবেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভেবে চিন্তে কাজ করতে হবে। আমরা যদি খাজা সাহেবের বিরোধিতা করি তারা করবে না? হ্যাঁ, নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত ঠিক থাকলে আল্লাহ তাআলা তার নিশ্চিত উঁচু জায়গা পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। এখন আরেকটা কথা আপনাদের সঙ্গে বলে যাই বাবা, আল্লাহ তাআলার মাহবুব বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদের জন্য হেদায়েতের মাধ্যম বানিয়ে দেন। আমার আল্লাহ তাআলা বলেছেন মাইয়াহদিয়াল্লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা
তাদের নসিবে কোনো দেন না। আল্লাহ তাআলা যাদের হেদায়েত দেন না, তাদের নসিবে কোনো সৎ বান্দা জুটিয়ে দেন না। আল্লাহ তাআলা যাদের হেদায়েত দেন না, খাদানদের মতো মানুষ তার নসিবে আসবে না। বড় আব্দুল কাদের জিলানীর মতো মানুষ তাদের নসিবে আসবে না, তাদের আদর্শে আসবে না। ফুরফুরার জমিনে শুয়ে আছেন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তার আদর্শে আসবে না। আপনারা জানেন না, জানেন না মাওলা ভি হর জিজি না সুদি মাওলাই রা তাগোলামে শামসি তাপুরে জিনা সা একে জামানা সাহাবতি বা আউলিয়া বেহতারে সদো সালে তো আতবেরিয়া। যদি আল্লাহর কোন মাহবুব বান্দার সাথে 1 ঘন্টা আপনি বসে থাকেন, আপনি 8 ঘন্টা বসে থাকেন, তাহলে আল্লামা জালালউদ্দিন রুমি বলেন সাহাবতি জামানা সাহাবতি বা আউলিয়া বেহতারে সদো সালে তো আতবেরিয়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে নকলে বাবা করার চেয়ে বেশি সওয়াবে। ও ভাইরা বাবাজিরা, আপনারা জানেন মাওলা ভিয়ার গিজনা সুদি মাওলাই রোম দেশের সবচেয়ে বড় একজন আলেম, যার নাম হলো আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি। অনেক কিতাব পড়েছেন, অনেক ডিগ্রি অর্জন করেছেন। ভাইরা, আল্লাহ তাআলা যার নসিবে হেদায়েত রাখে তার জন্য কোন একটা বান্দাকে তার জন্য নির্দিষ্ট করে দেয়, কোন একটা মাহবুব বান্দার সওয়াব তার নসিব করে দেয়। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বড় পণ্ডিত ছিলেন বাবা, বড় কিতাবের পণ্ডিত ছিলেন। লাইব্রেরিতে বসে বসে বলছেন আমার মতো আলেম রোম দেশে আর নাই। মনের ভিতরে অহংকার ঢুকলো না? ঢুকলো না? হ্যাঁ গো বাবা, ঢুকলো না? ইমামতি তুমি ইমাম, কিন্তু মুসল্লি বাদ দিলে তুমি ইমামটা কোথায়? কি গো, কথা ঠিক কিনা বলে? আমি বক্তা, শ্রোতা না থাকলে তো আমি বক্তা কোথায়? আমি তক্তা নাকি? শ্রোতা নিয়েই তো আমি বক্তা। শ্রোতা নেই, বক্তা নেই, তো মুসল্লি নেই, ইমাম নেই, তো তুমি বড় আলেম। সচরাচর মানুষের প্রতি একটা অহংকার। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বলছে ও তো পথ বিনষ্ট হয়ে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। শামসুদ্দিন তাবরেজিকে পাগলের হালাতে তার লাইব্রেরিতে পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বলছে যা, ও অত শিখেছে তা কি হবে, ও তো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শামসুদ্দিন তাবরেজি রহমাতুল্লাহ আলাইহি লাঠি ঠুকে ঠুকে আস্তে আস্তে লাইব্রেরিতে ঢুকে বলছে সব क्या है। तोने आलिम मुझे पागल बोझे वो सब बड़ा बड़ा किताब है, तुम वो भी नहीं समझो। तुम्हें की बुझबे, फकीर फकरा मानुष बड़ा बड़ा किताब आछे लाइब्रेरीते राखा आछे, तुम जाओ कोथा থেকে চলে যাও। যেই পাগল বলেছে লাইব্রেরি থেকে একটা একটা কিতাব নিচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে পানি ফেলে দিচ্ছে। বলেন রাগ বাড়বে না বাড়বে না? জোরে বলেন, রাগ বাড়বে না? উমরে ফারুকের কাছে একজন মার্ডার কেসের আসামি হযরত উমর ধরে ফেলেছে। বলছে আজকে রাত তোর রেহাই নেই, কি খাবি বল। বলছে হুজুর আপনি জানি তো আপনি আজকে ছাড়বেন না, তা এক গ্লাস পানি আপনি আমাকে খাওয়ান। পানি না খাওয়া পর্যন্ত আপনি আমাকে শাস্তি দেবেন না, শিরচ্ছেদ করবেন না। বলছে হ্যাঁ তাই হয়। পানির ব্যবস্থা করা হলো, এক গ্লাস পানি দেয়া হলো। আসামি মুখে দিতে গিয়ে পানিটা ফেলে দিয়েছে। আর ওই যে বালিযুক্ত
জায়গা তো পানি চায় নাকি বলেন, সঙ্গে সঙ্গে ওই পানিটা জমিনে টেনে নিয়েছে। আসামি বলছে, হুজুর পানিটা আমার হাত থেকে পড়ে গিয়েছে, পানিটা আমাকে পান করতে দেন, তারপরে আপনি আমাকে শাস্তি দেবেন, তার আগে নয়। কি ও রাগ বাড়বে না কমবে? পানি তো জমিনে টেনে নিয়েছে। বলে আপনি ওয়াদা করেছেন আমি পানি না পান করলে তো আপনি আমাকে এ করবেন না, ওই পানিটা আমার দিতে হবে, ওই পানিটা আমার তুলে দিতে হবে, আমি পান করব, তারপরে আপনি আমাকে সাজা দেবেন। কি বাবা, প্রশ্ন জটিল না খুব সহজ? জটিল হয়ে গেল। ওমরে ফারুক বলছে, আরে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, আর আল্লাহ যাদের হয়ে যায় পশু পাখি জীব জন্তু গাছপালা তরুলতা সব তার কথা শোনে। বলুন সুবহানাল্লাহ। জমিনকে হুকুম করলেন জমি নিছিড়ে ওই পানির গ্লাসে আবার পানিটা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি গো, পারে না? পারে না। খাদা সাহেব যদি জমিনকে বলে, জমিন পৃথিবীরাজের যত উট বাঁধা হচ্ছে সব তুই ধরে রাখবি, জমিন ছেড়ে দিয়েছিল না ধরে রেখেছিল? কথা বলেন না কেন? ধরে রেখেছিল। তা উমরে ফারুক যদি জমিনকে বলে, জমিন পানি টেনেছিস পানি ফিরিয়ে দে, দেবে না? দেবে? দেবে না? হায় হায় হায়, তাদের জবানের তাসির ছিল, সাচ্চা জবান ছিল। বইগুলো টেনে টেনে সব লাইব্রেরি থেকে বার করে ঝটাঝট পানিতে ফেলে দিচ্ছে, রেগে চোখ লাল হয়ে গিয়েছে, কিছু বলতে পারে না, পেটে তো এলেম রয়েছে না, বিদ্যা রয়েছে, ফেলে দিয়ে চলে যাচ্ছে। রেগে গিয়ে বলছে, আপনি এক্ষুনি বেরিয়ে চলে যান। তিনবার বলার পরে যখন লাইব্রেরি থেকে বেরিয়ে গেছে, পা কদম তুলে গাইবি আগুন এসে লাইব্রেরি দাউ দাউ করে আগুন ধরে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। লাইব্রেরিতে গাইবি আগুন ধরেছে। গাইবি আগুন আছে না নেই? আছে। আল্লাহর হুকুম হলে ধরবে না? না ধরবে না? আল্লাহর গাইবি হুকুম হলেই তো গাইবি আগুন ধরে যাবে, ঠেকানোর কোনো সুযোগ থাকবে না। তা ওটা কিসের আগুন? ওই যে ইবলিসের হিংসার আগুন। আল্লাহ বলেছে, রে ইবলিস তুই মুআল্লিমুল মালাইকা, তুই আমার আদমকে সেজদা কর। বলছে আমি পারবো না। বলে কেন? বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতুহু মিন তিন, আপনি তাকে মাটি দিয়ে তৈরি করেছেন, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, অত সহজ নয়। আল্লাহ বলছে তুই আগুনের তৈরি, তোর ভিতরে হিংসার আগুন তৈরি হয়েছে, হিংসার আগুনে তোর সব নষ্ট হয়ে গেল, হিংসার আগুনে তোর নামাজ, তোর রোজা, তোর যাবতীয় ইবাদত সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজকে রে ওই যে বিখ্যাত রোম দেশের আলেম আল্লামা রুমির লাইব্রেরিতে আগুন ধরেছে, ওই আল্লামা রুমির হিংসার আগুন ধরে গেছে। কিসের আগুন? জোরে বলেন কিসের আগুন? দাউ দাউ করে জ্বলছে, কিতাবগুলো পানিতে ফেলে দিয়েছে, বেরিয়ে চলে যাচ্ছে। ও বেচারা বুঝতে পেরেছে যেহেতু তো আল্লাহর একজন হাদিস কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, ভুলটা বুঝতে পেরেছে। আল্লাহ তাআলার জন্য বলেছেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা যার নসিবে হেদায়েত দিয়ে থাকি, তার জন্য কোন ওলি বান্দাদের আদর্শ দিয়ে থাকি, তার জন্য কোন ওলি বান্দার সহবত দিয়ে থাকি, তার জন্য কোন ওলি বান্দার আদর্শ ঢুকিয়ে দিয়ে থাকি। আমার ওলি বান্দার আদর্শ তার ভিতরে থেকে যায়। সাথে সাথে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি লাইব্রেরি থেকে ছিটকে বেরিয়েছে। একটুখানি আপনি দাঁড়ান, একটুখানি আপনি দাঁড়ান। ছুটে গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছেন, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন। বলে বাবা কি হয়েছে? হুজুর আমার লাইব্রেরিতে আগুন ধরল কেন? আমার বড় বড় কিতাব পুস্তক রয়েছে, আমার বড় বড় জ্ঞানের বই রয়েছে, হুজুর আমার লাইব্রেরিতে আগুন ধরল কেন? ও শামসুদ্দিন তিবরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও রুমি আল্লামা রুমি, তুমি भी नहीं समझो, তুমি ওটা বুঝতে পারবে না তোমার লাইব্রেরিতে কি জন্য আগুন ধরেছে। হুজুর আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, আপনি চলো, আপনি আবার লাইব্রেরিতে
আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি জানলেন না, বেয়াদবির মাফি চেয়ে নিয়েছে। নজর চলো ভাইরা, শামসুদ্দিন তাবরেজি রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছেন। যখন এই লাইব্রেরিতে পা দিয়েছে, সাথে সাথে দপ করে আগুনটা নিভে গিয়েছে। যে কিতাবগুলো পানিতে তুলে পানিতে চেনে চেনে ফেলে দিয়েছিল, ওই কিতাবগুলো আস্তে আস্তে পানি থেকে তুলে আবার লাইব্রেরিতে সাজিয়ে নিল। ও বাবা বাবাজিরা, ইতিহাসের পাতায় সাক্ষ্য রয়েছে, ইতিহাসের পাতায় লেখা রয়েছে, পানির কোনো শক্তি ছিল না। যে কিতাবগুলো শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি তুলে ওই আলমারিতে রেখেছে, এক ফোঁটা পানি কোন কিতাবে স্পর্শ করে না। একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর! একটু জোরে তাকবীর! নারে তাকবীর! একটু জোরে সরে পড়ুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا يا محمد كمل بلا مصطفى الله حبيبي يا محمد كمل بلا মুস্তাফা আল্লাহর হাবিবি। উসমান বলে বলে দিন কি হবে স্বপ্নের তাবির, ইয়া মুহাম্মদ কামলি ওয়ালা মুস্তাফা আল্লাহর হাবিবি। উসমান বলে বলে দিন কি হবে স্বপ্নের তাবির,